আজকে আরেকটা নতুন জায়গায় ঘুরতে চলে আসছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো নতুন এই ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলে আসছি ঘুরতে বাল্লা স্থলবন্দর, চুনারঘাট, হবিগঞ্জ। এটি একটি প্রস্তাবিত স্থলবন্দর এবং এটা বাংলাদেশের 23তম স্থলবন্দর। এটার কাজ এখনও পুরোপুরি শেষ হয়নি। এটা অবস্থিত হবিগঞ্জ জেলার চুনারঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের কেদারাকুট নামক সীমান্তবর্তী একটা এলাকায়। তো দেখেন বিশাল এরিয়া নিয়ে এই বন্দরটি অবস্থিত। তো আজকে আমরা ছুটির দিন সবাই মিলে ঘুরতে চলে আসছি। আজকে ঘোরার মূল যেটা উদ্দেশ্য ছিল সেটা ছিল এই বন্দরের পাশেই একটা লটকন বাগান আছে এবং সেই লটকন বাগানটা দেখার উদ্দেশ্যেই মূলত আমাদের আসা। এটা কি পুকুর? এটা বন্দরের পুকুর। এই যে এখনো কাজ পুরোপুরি হয়নি, মানে কাজ চলতেছে আর কি। বিশাল এরিয়া নিয়ে না আন্টি? অনেক, এখন তো কাজ চলতেছে, পুরোপুরি কাজ শেষ হয়নি। বন্দর এরিয়ার ভিতরে ঢোকার পর মনে হচ্ছিল যে ছবি তুলে মনে হয় শেষ করতে পারবো না, এইরকম একটা ফিল দিচ্ছিল। এত সুন্দর এরিয়াটা এবং এত চমৎকার লাগছিল, মনে হচ্ছিল যেন বাইরের কোনো কান্ট্রিতে আসছি, এরকম একটা দৃশ্য। পুরো বন্দর এরিয়াটা দেখার পর, ঘোরাঘুরি করার পর আমরা লটকন বাগান দেখার উদ্দেশ্যে রওনা হয়ে যাই। তো আমরা সবাই বেরিয়ে আসছি বন্দর থেকে, তারপর আমরা এখন যাব লটকন বাগানটা দেখার জন্য। আমরা যখন লটকন বাগানে ঢুকি তখন আসলে গাছে কোনো লটকানি ছিল না, আর 2 মাস আগেই নাকি শেষ হয়ে গেছে। আসলে যে উদ্দেশ্যে বেরিয়েছিলাম বাসা থেকে, আসলে মনটাই খারাপ হয়ে যায় যে আমরা আসলে বুঝতে পারিনি। এই যে লটকন বাগানে চলে আসছি। শেষ নাকি হয়ে গেছে লটকন, দেখি নাই গাছে। কই লটকন? একটা গাছে শুধু লটকন দেখতে পাই এবং সেটা নাকি যিনি লটকন বাগানের মালিক উনি ওনার মেয়ের জন্য রেখেছেন। শুধু একটা গাছই আমরা দেখতে পেয়েছি। এই যে পুরা বিশাল এরিয়া এত সুন্দর লটকন ধরে থাকে, কিন্তু আমাদের দুর্ভাগ্য আসলে আমরা লটকন দেখতে পাই না। সেটা 2 মাস আগেই নাকি সব গাছ থেকে তুলে নেওয়া হয়েছে। চলে আসছি আমরা লটকন বাগানে। এই যে দেখেন এবার নাকি লটকন ধরে নাই, বেশি কম ধরছে। লটকন বাগান ঘোরাঘুরি করার পর আমরা চলে যাই একদম সীমান্তবর্তী এলাকা, যেটা একদম ভারতের ত্রিপুরা রাজ্যের পাশে যে সীমান্ত এলাকাটা, সেখানে দেখার জন্য চলে যাই। এই যে এটা হচ্ছে খোয়াই নদী, এই পাশটা বাংলাদেশ আর এই নদীর ওই পাশটা হচ্ছে ত্রিপুরা রাজ্যের। আর এই যে বিল্ডিং ঘরগুলো দেখা যাচ্ছে সেটা হচ্ছে খোয়াই টাউন। তোমরা কি ইন্ডিয়া যাওয়ার জন্য দাঁড়াইছো? এই নৌকাতে উঠলেই কিন্তু ইন্ডিয়া যাবে, গিয়া ভিসা পাসপোর্ট কিছুই লাগবে না। এই নৌকা দিয়ে পার হইলে ইন্ডিয়া। সীমান্তবর্তী এলাকা ঘোরাঘুরি করার পর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যাই, কিন্তু লটকন বাগানটা পুরোপুরি দেখতে না পারার আফসোসটা থেকে গেল। যে উদ্দেশ্যে আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম, কিন্তু সেই উদ্দেশ্যটা সফল হয়নি, মনটা খুবই খারাপ হয়ে গেল।